কায়দার নামাজ। কি কায়দার নামাজ? নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, জামাই শালা শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে, হঠাৎ করে মসজিদের মাইকে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শালা বলতেছে দুলা ভাই নামাজে যাই। শ্বশুর বলতেছে জামাই আমি নামাজে গেলাম, বাবা গল্প করো। নতুন জামাই চিন্তা করলো জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, শালাও নামাজে যায় শ্বশুরও নামাজে যায়, আমি যদি না যাই বেমানান দেখায়। কি দেখায়? বেমানান দেখায়। এটা আসলে হয় না। ও তো জীবনে নামাজ পড়েনি, ফজর পড়ছে ওই কতক্ষণ পড়ছে। তখন তালে তাল মিলানোর জন্য, পরিবেশ রক্ষা করার জন্য এমন একটা প্রেক্ষাপটে পড়ে গেছে, নামাজ না পড়লে সম্মান থাকে না। তখন দেখাচ্ছে আব্বা আমিও যাব, আপনাদের মসজিদ চিনি না তো। শালা কথা কন। তখন নতুন জামাই বেকায়দায় পড়ে এমন একটা পরিবেশে পড়ে গেছে, নামাজ না পড়লে সম্মান আর থাকে না। ওই সম্মান বাঁচানোর জন্য যা নামাজ পড়ছে, ওই কি আল্লাহর জন্য পড়ছে? ভালো করে বোঝেন, বেকায়দা নামাজ কাকা একটু খালি শোনেন, রাগ করতেছে। নতুন বিয়ে বাড়িতে গেছে, বিয়ে হাজি মানুষ, গল্প করতে করতে হঠাৎ করে আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে বলতেছে বিয়ে আমি হাজি মানুষ, 3 বার হজ করছি, ট্রিপল হাজি। কি হাজি? 12 বছর জামাত কাজা হয়নি, ও বিয়ে আজান হয়ে গেছে, আমি মসজিদে গেলাম, তুমি ভিতরে যা বিয়েনের সাথে গল্প করো। কি করো? আপনারাই কন্ত বাজান, বিয়ে হয়ে বিয়েনের সাথে গল্প করা কি? বিয়ে চলে যাচ্ছে, বিয়ে যদি উপস্থিত থাকতো তাও একটা কথা, ফাঁকা মাঠে কি হয়? হ্যাঁ সবই তো বোঝেন। বিয়ে চলে গেল, এখন খালি বিয়ান বাড়িতে একলা। আপনি কোন ভিতরে যাদের কয় বিয়ান পান নিয়ে আসেন, বিয়ানের গাঁত বোরকা আছে, পাওত হাত মোজা আছে, এ কথা কন নাকি আপনারা? হাত মোজা পা মোজা বোরকা লাগায় পান দিবে আসবি না? একটু বিয়ে কাছে আসার আগে পান সাজাইয়া নিজেকে আগে সাজাবি, সাজাইয়া কাছে এসে বলবি বিয়ে আপনি তো আসেনি না। এই বিয়েনের কথা কি আপনার একটু মনে হয় না? আমি কতবার আপনাকে স্মরণ করি জানেন? কথা কন নাকি? কন এই যে বিয়ে আর বিয়েনের এরকম প্রীতি জায়েজ না হারাম? আরো জোরে কন। আমরা যদি বলে বিয়ে বিয়ান সরাসরি দেখা করা যাবে না, কয় হুজুরেরা সমাজের স্ট্যাটাস বোঝে না। তুমি স্ট্যাটাস মারাইতে মারাইতে জাহান্নামে চলে যাচ্ছ, নিজেও টের পাচ্ছ না। খালু জাহান্নামে যায় চাষ করো আলু। কথা কয় বিয়ে বিয়ান দেখা করতেছে, কোনো সমস্যা নাই, পর্দা নাই। পর্দা আছে? ওই পরিবার যদি ইসলাম আলার পরিবার হয়, এটা যদি মুসলমানের পরিবার হয়, বিয়ান মাঝখানে একটা পর্দা দেবে, পর্দা দিয়ে পর্দার এপার থেকে কথা বলবে বিয়ান, পর্দার ওই পারে বসে থাকবে বিয়াই, তাও প্রয়োজনের কথা বলবে, প্রীতির কথা না। যদি ব্যক্তিগত বা সামাজিক বা ছেলে মেয়ের কোনো দ্বন্দ্ব লাগে, প্রয়োজন যদি হয় কথা বলা, তাহলে বলবে, তাও কর্কশ ভাষায়। হ্যাঁ বিয়ান কি করবেন? আপনার ছেলেরও দোষ আছে, আমার মেয়েরও দোষ আছে, এগুলো ঝুট ঝামেলা হয়েছে, সেগুলো সমাধানের জন্য দুইজন গল্প করবে। কিন্তু বিয়ে কি সুন্দর সুর, চিকন গলায় মনে হয় কুকিল কোনটি, এগুলো চলবে না। রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন? ভালো করে বুঝবেন বাজানো, সমাজে এগুলো আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাপ, ভালো করে বুঝবেন, ফরজ পর্দা কিন্তু পরিবারের ভিতরে কায়েম করা লাগবে। কার সাথে দেখা করা জায়েজ আছে, কার সাথে দেখা করা জায়েজ নাই। যেখানে যুবক সন্তান মায়ের রুমে প্রবেশ করতে গেলে ইসলাম বলেছে, তুমি যখন যুবক হইবা মায়ের রুমে প্রবেশ করতে গেলে তোমার অনুমতি লাগবে। মায়ের ঘরে ঢুকতে যদি অনুমতি লাগে, বিয়ানের ঘরে ঢুকে অনুমতি লাগে না। কথা কন। দেবর ভাবির ঘরে ঢুকে অনুমতি লাগে না, দুলাভাই শালির ঘরে ঢুকে অনুমতি লাগে।
সমাজে আছে না নাই? নড়াইলে অবশ্যই এগুলো নাই। নড়াইলের মানুষ আল্লাহ আল্লাহ তাকওয়াবান খোদা। রাগ করতেছেন মনে হয়? তাহলে এগুলো হলো বেকায়দার নামাজ। ওই জায়গায় বলতেছে বিয়ে হাজি মানুষ নামাজ পড়তে যাচ্ছে, আমি না গেলে কেমন দেখা। বিয়ে হ্যাঁ আমি পড়ি না, মাঝে মাঝে গ্যাপ দিই, চলেন আজকে পড়ে আসি। কথা কন বেকায়দায় পড়ে বিয়ের সাথে বিয়ের তাল মিলাইতে যায় নামাজ পড়লো। কথা কন ঠিক কিনা? এ বাজানো আমার ভালো করে বুঝবেন। হঠাৎ করে ঘোষণা হলো এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজরের পরে ইমাম সাহেব ঘোষণা করলো এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। তারই একজন বন্ধু, ইস রে দোস্ত রে, কালকে বিকেল বেলা নড়াইলে চা খাইলাম,